পারেন কথাগুলো তো রাইট, কিন্তু ওনার তো মুখে দাড়ি নেই। আরে এরকম মনে সবাই করে, দাড়ি ফাঁকি টুপি জুব্বাতে আবাদত না, আবাদত হলো আমল অন্তর্গত পবিত্রতার মাধ্যমে। যাই হোক, সেটা আপনার মনের ব্যাপার। বলেন তো, সমস্ত মানুষের আগে যদি আল্লাহ পাক একজনকে সৃষ্টি করে থাকে, একজন, তিনি পুরুষ না নারী, কি ছিল এটা তো আমরা সবাই জানি। বলেন তো, একজনকে সৃষ্টি করেছেন, তো কি উনি কি ভাই? উনি নিশ্চয় পুরুষ। কেন তোমরা বলতে কি বাস্তা আছে? বাবা যেখানে ডাকি সেখানে তো পুরুষ হবে, পুরুষ। আর যদি মা হইতো তাহলে নারী হইতো, তো পুরুষ। কিন্তু এই পুরুষের পাশে একজন মাকে সেট করা হলো, তাহলে মা আর বাপ দুইজনই তো, দুইজনের পরে সারা পৃথিবীর মধ্যে সমস্ত মানব জাতি, তাই না বর্তমানে? তাহলে দুইজনের মধ্যেই তো একটা কলমা নাজিল হয়েছে। কলমা একটা না দুইটা? তো একটা যদি হয়ে থাকে, ওই পিতা যদি ওই কলমা পড়ে থাকে, সমস্ত সন্তানগণকে বলে না তোমরা এই কলমা চলে আসো, বলছে কিনা? নিশ্চয় আদর্শে বলা হয়েছে। তাহলে এরা হিন্দু খ্রিস্টান বলতে কেন হলো? তারা মানে নাই। তার মানে তারা আদর্শ মানে নাই, পিতাও মানে নাই। যারা আদর্শ মানে নাই, পিতা মানে নাই, তাদের বক্তব্য ভিন্ন ভিন্ন হয়ে গেছে। তারপরে আমরা তাদেরকে ভালোবাসবো। আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুযায়ী আসো তোমরা কলমা তোলো, কলমার উপরে ঈমান আসো, আনো এবং রাসূলের সাথে সম্পর্ক করো, সেই অনুসারে চলো। যেইভাবে আল্লাহ তোমাকে সৃষ্টি করছে, যেইভাবে আল্লাহর কাছে তোমাকে যাইতে হবে। কারণ সৃষ্টির মালিক একজন, আল্লাহর প্রতিনিধিও একজন, আল্লাহর কোরআনও একটা, মানুষও একটা শব্দ। মানুষ কি একটা শব্দ না? এই মানুষের মধ্যে দুটো ভাগ, একটা নারী, একটা পুরুষ। এবাদতের কোনো ভাগ আছে? এবাদতের কোনো ভাগ নাই। তা আল্লাহর কোনো ভাগ নাই, এবাদতেরও ভাগ নাই, আল্লাহরও ভাগ নাই। যদি আল্লাহর ভাগ না থাকে, তুমি যেভাবে আসছো আল্লাহর ইচ্ছায়, আবার যাইবো আল্লাহর ইচ্ছায়। কিন্তু তোমার কর্মের ফল তোমাকে দিতে হবে হিসাব। আমার কর্মফল আমি ভোগ করবো, ভুল করলে খারাপ করলে জবাব আমাকে দিতে হবে। তবে লিডার বা টিচার অথবা শিক্ষক, তারা যদি ভুল করে, ছাত্রর চেয়ে জঘন্য সাজা তাদেরকে খাইতে হবে। জঘন্য, কারণ বুঝিয়া শিক্ষা দিল না কেন। এই জন্য বলছে তোমরা আমার দলিল ফলো করো। আগের নবীরা যেমন ইউসুফ নবী, ইয়াকুব নবী বা অন্যান্য নবীরা যখন এই একটা জনের মধ্যে বলতো আল্লাহর কথা, তখন বলতো তোমরা আমার কথা আমাকে বিশ্বাস করার দরকার নেই, আমার হাতে তো আল্লাহ কিতাব আছে, তুমি কিতাব বিশ্বাস করো, যিনি সৃষ্টিকর্তা কুল কায়নাতের মালিক, তাকে বিশ্বাস করো, আমি তার পক্ষ থেকে আসছি। এইভাবে কিন্তু কিতাব দেখিয়ে কথা বলা হয়েছে। কিন্তু এই কিতাবটা কার মাধ্যমে নাযিল হয়েছে তুমি বলো? নবী মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আচ্ছা, এই কিতাব নবী মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নাযিল হয়েছে একদিনে? কয়দিনে? কতদিনে? এটা শুরু শেষ আয়াত সূরাগুলা নট দেখলে তখন আমরা বুঝতে পারবো মক্কা থেকে শুরু হয়েছে, মদিনাতে সমাপ্ত হচ্ছে, তাই না? মক্কা থেকে শুরু হয়েছে, মদিনা সমাপ্ত। তার মানে এই জায়গার মধ্যে আসলাম, পরিস্থিতি পর্যায়ে এখানে একটা সূরা নাযিল হয়েছে। এটা হয় পাথরে না পাতাতে লিপিবদ্ধ ছিল, ধীরে ধীরে এটা কোরআনে রূপান্তরিত হলো। তারপরে কি হলো? 30 পারা কোরআন সম্পূর্ণ হলো। তাহলে নবী মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আল্লাহ ব্যবস্থা দিয়েছেন, আমি বলেছি তোমরা লিখে রেখেছি। তারপরে এটা কি হয়েছে? আল্লাহর কালাম হিসাবে রূপান্তরিত হয়েছে। কালাম শব্দের অর্থ হলো আল্লাহর কথা, কালাম শব্দের অর্থ হলো কথা, আল্লাহর কথা। তো এইভাবে যদি আমরা জীবনকে পরিবর্তন করতে পারি বা চালাইতে পারি, নিশ্চয় ভালো হবে। কিন্তু প্রশ্ন আছে, তাহলে হুজুর কেউ কেউ বলবো হুজুর এই যে আমরা এক আল্লাহর ইবাদত উপাসনা করি, কেউ মসজিদে যাচ্ছে, কেউ মসজিদে যায় না, কেউ মাজারে যাচ্ছে, কেউ মাজারে পূজা দিচ্ছে, কেউ মন্দিরে পূজা দিচ্ছে, সবই তো মানুষ, এত ভেদাভেদ কেন? প্রশ্ন থাকতে পারে না? অবশ্যই প্রশ্ন থাকতে পারে। এত ভেদাভেদ ওই যে বলছি যে যারে যেভাবে মানছে, কিন্তু কোরআনের উপরে কারো আদর্শ নেই। কোরআনের আদর্শ যেভাবে সেভাবে। আল্লাহ বলতেছেন যে আজকে আমার খলিফা আছে, কালকে খলিফা থাকবে। তার মানে আজকে আমাদের জামানায় আল্লাহর খলিফা আছে। খলিফা মানে হলো আল্লাহর প্রতিনিধি, একটা অবিকল মানুষ, এবং আগামীকালকে থাকবে আমাদের জামানার পরে। কালকে মানে হলো আমার জামানার পর আমার সন্তানের জামানাতেও খলিফা থাকবে। এটা কোরআন কি মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে? এখন যদি আমরা খলিফাকে নির্ণয় করি, কিভাবে করবো? সেই খলিফাকে নির্ণয় করতে হলে যেভাবে আল্লাহ বলেছেন যে তুমি আগে আমার হইলে আমার হয়ে যাবো আমি, তুমি
তুমি যদি আমারই হও না, তুমি খ্যাত হয়ে ব্যস্ত, তুমি ব্যবসা নিয়ে ব্যস্ত, তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত। তা আমি তো দুনিয়ার ভাগ তোমার দিছি, কিন্তু আমাকে যখন চাইবা তখন দেখো তো এখানে কি দিয়েছি, এরূপ তুমি এখান থেকে যা রুজি করে নিবে তাই তো পাই। এখন ওইখানে রুজি কি দান চাল আছে? ওইখানে দান চাল নাই। আমি কি যদি আরেকজনকে দান করতে পারি? কাউকে যদি আমি দান করছি, অন্য দান করছি, এবাদত, এবাদত সবচেয়ে উপরে, সবার উপরে এবাদত কি? আমরা তো সবাই জানি যে নামাজ, নামাজ আল্লাহর জন্য না, নামাজ হলো যার যার জন্য। আমি খারাপ চলতেছি যেন আমি নিজেকে ঠিক দেখতে পারি, এটা হলো নামাজের কাজ। আমি যদি ভালো চলি, সুন্দর চলি, তারপরে আমি এটা হচ্ছে আপনি জিকির করবো। জিকিরের অপর নাম হলো আল্লাহকে স্মরণ করবো, আল্লাহকে ভয় করবো, আল্লাহর নাম যখন অন্তরে রাখবো। এটাই হচ্ছে জিকিরের একটা অংশ। কিন্তু জিকির আর নামাজ এই দুইটার মধ্যে ব্যবধান হলো, একটা হলো আনুষ্ঠানিকতা ওয়াক্য অনুযায়ী, আরেকটা হলো সার্বত্য। পার্থক্য হলো এটা।